যে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা দিয়েছে রে ভাই, ওই যে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। একবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। সব সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য 313 জন দাঁড়িয়েছে। এর ভিতরে একজন হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি একজন সাহাবী, তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বশির। বশিরের বয়স যখন 6 থেকে 8 বছর, এই বশিরের মা নাই, মক্কায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বশির তার বড় ভাই নাই, তার বড় বোন নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। বশির ছোট মানুষ। এইদিকে তার বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের মুখে যুদ্ধের এলান শোনেন, এইদিকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। কিন্তু বশিরকে কারো কাছে রেখে যান নাই। বশির জানেও না যুদ্ধের ময়দানে রাসূলের সাথে গিয়েছে। বশির ছোট মানুষ, সারাদিন খেলাধুলা করে, বিকাল বেলায় বাবাকে খুঁজে পায় না। লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার বাবা কোথায়? লোকজন বলে, তোমার বাবা তো রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি শেষের দিকে আছি, এটাই বলে শেষ করে দেব। তবে একটু দিলটাকে নরম করেন, একটু ভালো করে তাকান, একটু দিলটাকে নরম করেন আর কাঁদেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন বান্দা যদি আমি হতে পারতাম। বসে সারাদিন খুঁজা তার বাবাকে পায় না, অপেক্ষা আছে কখন জানি তার বাবা আসে, কখন অপেক্ষায় আছে কখন জানি তার বাবা আসে। অপেক্ষা করতে করতে এখনো আসে না। হাঁটে মক্কার মদিনার অনেকগুলোতে হাঁটে, কেউ খানা দিলে খায়, না দিলে না খায়, আর মসজিদে নবীর বারান্দা বারান্দা ঘুমায়। হঠাৎ করে একদিন তাকায় দেখে সব সাহাবায়ে কেরাম তারা মদিনায় হাজির হয়ে গেছে। এইদিকে বশির মদিনার গলিতে গিয়া ওই সাহাবায়ে কেরামদের কাফেলাদের ভিতরে ঢুকে ঢুকে সাহাবায়ে কেরামদেরকে তার ঢুকে ঢুকে তার বাবাকে খুঁজতেছে, কিন্তু বাবাকে খুঁজে পায় না। সব সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে এসে বসছেন। আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, বশির পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীকে বলে, মায়ার নবী গো, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কেমন করে বলবে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। লজ্জায় ডান দিকে মাথা না ঘুরায় ফেলছে। বশির ডান দিকে দৌড়া চলে আসছে। আল্লাহর নবী গো, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার বাবা কখন আসবে? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী বাম দিকে মাথাটা ঘুরায় ফেলছে। বশির আবার বাম দিকে দৌড়া চলে আসছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে আসমানের দিকে মাথা না উঠায়া আমার মালিককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, কেমন করে বাচ্চাকে জবাব দিব? তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। যখন আমার আপনার নবী কোনো জবাব দেয় না, বশির আস্তে করে বসি নবীর দুইটা পা ধরে বলে, মায়ার নবী, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার আব্বু কখন আসবে? বাচ্চা দুই চোখ বেয়ে পানি পড়তেছে। হায়রে মায়ার নবী জবাব না দিয়ে পারেন না। আল্লাহর নবী বলেন, এরে বশির, কেমন করে বলবো তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? বাচ্চাটা ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আমার বাবা বুঝি একবারের জন্য আমাকে বলে যায় নাই, একবারের জন্য আমাকে বলে যায় না
যে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, মায়ার নবী আমি তো একা একা খাইতে পারি না, আমি ছোট মানুষ, আমি একা একা ঘুমাইতে পারি না, আমি একা একা গোসল করতে পারি না। ওর রহমাতুল লিল আলামিন, ওই যে পশ্চিম আকাশের দিকে তাকান, সূর্য ডুবে যাইতেছে। প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদে নববীতে আসি, আমার বাবার সাথে নামাজ পড়ে আমি আবার বাসায় ফিরে যাই। রাতের বেলা যখন ঘুমাই, আমার বাবার বুকের উপরে মাথাটা রেখে আমি ঘুমাইতাম। আজ থেকে আমি কাকে বাবা বলে ডাক দিব, কার বুকের উপর মাথাটা রেখে ঘুমাবো? আমার মা নাই, আমি এতিম। আল্লাহর নবী এমন কথা শুনে দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কারণ আমার আপনার মায়ার নবী তো এতিম ছিলেন। জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। আল্লাহর নবী তার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, রে বশির, চিন্তার কোনো কারণ নাই, বশির রে, আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমার বাবা, আর আয়েশা হলো তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর, চিন্তার কোনো কারণ নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সাহাবা একরাম নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবা একরাম নবীর জন্য বাড়ি ত্যাগ করেছেন, নবীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন। আমরা কি পারবো না আজ থেকে নবীর জন্য জীবন ত্যাগ করব, বাড়িঘর সব কিছু ত্যাগ করব, নবীর আদর্শ মোতাবেক চলবো, নবীর সুন্নত মোতাবেক চলবো, কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, কোনোদিন আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করব না, কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। যাদের মা বাবা নাই প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দিই। আয় আল্লাহ তাকা দেখো, আয় আল্লাহ আজকে মোল্লা নাজিমউদ্দিন ভাই আমার পরে বসবেন। ইয়া আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ইয়া আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ না। আল্লাহ, আমার সাথে অনেক যুবক ভাইয়েরা হাতটা বাড়ায় দিছে, তাকায় দেখো না আল্লাহ। অনেক আমার বৃদ্ধ বাবাজিরা দাড়ি পাকাওয়ালা তোমার বান্দার হাতটা বাড়ায় দিছি। আল্লাহ, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, জাহান্নামের আসামি আর কেউ নাই। যুবক ভাই, নিজেকে একটু ধিক্কার দাও আর বলো, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো দেখতো, আমাকে কোনোদিন সালাম দিত না, কোনোদিন আমাকে ভাই বলা ডাক দিত না। আল্লাহ, তুমি সাত্তার নয়ব, আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। এ হাত দিয়ে অনেকে মা বাবাকে কবরে চলে আসছে। আল্লাহ, জানি না কাদের মা বাবার কবরে ধাও ধাও করা আগুন জ্বলতেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না। একটু আমার মালিককে ডাক দেন আল্লাহ। আমরা তো দীর্ঘদিন নেতার স্লোগান দিছি, এখন স্লোগান হবে কার? সবাই বলেন, সবাই বলেন, স্লোগান হবে কার? বলেন, আমাদের মালিককে, আমাদের রবকে, আমাদের বাদশাকে। বলেন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে
সঙ্গের সাথী আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী অনাবিনী দুনিয়াতে, অনাবিনী পরকালে, অনাবিনী দোজাহানে, বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কৌনैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो, दीदार देखाते नहीं आवाज सुना दो। दुनिया के भी दिन के भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মণিপুর কামাল গাজী বাড়ি বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের মুহতারাম সদর সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবিদিন চেয়ারম্যান, আজকের প্রধান আলোচক প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, তারুণ্যের অহংকার হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব দাওয়াত বারাকাতুহুম। আল্লাহ তাআলা যেন আশার পথ আসান করে দেন। আরো আস্তে করবেন, আরো জোরে বলেন। আজকে আরো বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেব, আরো ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, আরো উপস্থিত বুজুর্গ হযরত উলামা ইকরাম, সম্মুখ পানে দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইরা, বুড়ো বাবারা, যুবক ভাইরা, পর্দা আড়ালে মা বোনেরা, বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালক দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ আওয়াজ হওয়ার কথা ছিল ওই পরিমাণ হয়নি। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য আবারও জোরে সোরে উজাড় কণ্ঠে চিৎকার করে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলায়ে কামিলায়ে তওবিলা দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। তো লম্বা চড়া কোনো আলোচনা না, মোল্লা নাজিমউদ্দিন ভাই চলে আসবেন, খুব সুন্দর আলোচনা করেন। তা আমি অযোগ্য নালায়েক, আমি আপনাদের সম্মুখে বসছি কিছু আলোচনা করার জন্য। আমার কোনো যোগ্যতা নাই, এরপর মুরব্বীরা আদেশ করেছেন কিছু কথা বলার জন্য। তা আপনারা দোয়া করলে আমি কিছু আলোচনা করব। ইনশাআল্লাহর আওয়াজ আসতে হয়ে গেছে, সবাই বলে নাই, আরো জোরে বলেন। আল্লাহ আমার ভাইগুলাকে কবুল করে নাও, আল্লাহ আমার বাবাজিদেরকে কবুল করে নাও। তা আমি কোরআনে কারিমের 114টি সূরা, সূরাতুল কালামের সূচনা লগ্নের কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। লক্ষাধিক হাদিস থেকে, রাসূলের অমীয় বাণী থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এবং ওই কথা অনুযায়ী আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? একটু সবাই আমার সাথে কথা বলেন, কথা বললে ভালো লাগবে। কারণ এই মুহূর্তে আমি হলাম উস্তাদ, আপনারা হলেন ছাত্র। কথা বলেন, কে রাগ করে ফেলছেন যে ছোট মানুষ ধরে নিয়ে আসছে, আবার আমরা নাকি ছাত্র, উনি উস্তাদ, এই কথা বলবেন? ওস্তাদ ছাত্র অনেক মহব্বত থাকে না? তো একটু কথা বললে ভালো লাগবে আমার সাথে। এই সূরাটা আল্লাহ তাআলা কোথায় নাজিল করেছেন? সবাই বলেন। এই জন্য এই সূরাটাকে বলা হয় মাক্কি। আর যে সূরাটা আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন এটাকে বলা হয় মাদানী। তো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? এটা শানে হুরুজ কি শানে নুজুল? এটা শানে নুজুল হলো রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ তাআলা এই সূরার ভিতর কিয়ামতের আলোচনা করেছেন। তো শুরুতে আল্লাহ তাআলা বলেন নুন। নুন এটা হলো হরফে মুকাত্তাআত। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত নিয়ে আসছেন। যেমন কোথাও নিয়ে আসছেন আলিফ লাম মিম, কোথাও নিয়ে আসছেন তাহা, কোথাও নিয়ে আসছেন ইয়াসিন, কোথাও নিয়ে আসছেন নুন। মুফাসসির ইকরামদের পরিভাষায় এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। অর্থাৎ দুনিয়ার মানুষদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা তো পুরা কোরআনের অর্থ করতে পারো, দেখি এগুলার অর্থ করতে পারো কিনা। তাম দুনিয়ার সমস্ত মুফাসসির ইকরাম তারা ব্যর্থ স্বীকার করেছে। তারা বলে এগুলার অর্থ আমরা জানি না, উদ্দেশ্য আমরা জানি না। সমস্ত মুফাসসির ইকরামদের সরদার ইমামুল মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের চাচাতো ভাই। কি বলেন? চাচাতো ভাই। তাম দুনিয়ার সমস্ত মুফাসসির ইকরামদের হেড তিনি। পৃথিবীতে যত বড় বড় মুফাসসির ছিল, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজহারি, তাফসিরে মারিফুল কোরআন, যত ধরনের তাফসির আছে, যারাই তাফসির করেছে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরের অনুসরণ করা লাগছে। সুবহানাল্লাহ, একজনও বললেন না। তোমরা খাইতেছো? একদম নাকের ডোগায় বসে খাইতেছো? হ্যাঁ, খাইও না, বসো। এত বড় মুফাসসির, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ওয়া আল্লিমহু আত-তাউইল। আল্লাহ পুরা কোরআনের ইলম গভীরতা আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভেতরে দিয়া দেন। রাসূল দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই।
রাসূল যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হলো মাত্র 13 বছর। সুবহানাল্লাহ বলবেন। বয়স কত? সবাই বলেন বয়স কত? মাত্র 13 বছর। আর ওই সময় তিনি সারা দুনিয়ার মুফাসসির ইকরামদের হেড। এই সুবহানাল্লাহ দিয়ে হবে না, এত বড় মুফাসসির। আজও পর্যন্ত তায়েফ যাইতে তার বাড়িটা পড়ে, তার নামে বিশাল বড় গেট, বাবু ইবনে আব্বাস। তার পাশে তার বাড়ি, তার কবর, দেওয়াল দিয়ে এভাবে উঁচু করা। তা আমি চিন্তা করলাম, এত বড় সাহাবী, এত বড় মুফাসসির, তার বাড়িটা না জানি কত চমৎকার, বাড়িটা তার কবরটাকে না জানি কত সুন্দর করে মাজার বানিয়ে রাখছে। তা আমি উঠে দেখি হায় হায়, বাড়ির চিহ্ন নাই, কবরের চিহ্ন নাই, কয়টা পাথর পড়ে আছে। আর অথচ আমাদের দেশে কুত্তা মারা গেল মাজার হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশে কুত্তা মারা গেল মাজার হয়ে যায়, আর নাম দেয় কুত্তা শাহ মাজার, নাম দেয় লালন শাহ মাজার, নাম দেয় ল্যাংটা মাজার। জোরে বলেন। আচ্ছা বলুন তো, যেই মানুষটা ল্যাংটা, ওইটা কি করে পীর হয়? ওটা পীর না ভণ্ড? সবাই আওয়াজ দিয়ে বলেন, পীর না ভণ্ড? এত বড় মুফাসসির হয়া কবরের চিহ্ন নাই। আর আমগো দেশে মাজারের ব্যবসাটা হলো রমরম ব্যবসা। জোরে বলেন, জোরে বলেন। এই নাগের ডোগায় বসছে, থাক বসুক বসুক। ওরা যে বসছে, কোরআনের আলোচনা বসছে, ওদের মা বাবার আমলনামায় সব পুষতেছে। সুবহানাল্লাহ বলেন না। ওদের আরেকজন বাতি জ্বালা রাখছে, মোবাইল না এখন নাকি দিকে দিকে, এখন সিনা বসিনা, সারা জীবন তো মোবাইল টিপসে নেই। আমগো দেশে আরে আমাদেরকে একটা গজব উঠাই দিছে আমগোর হাতে। কথা কয় না। বাথরুমে গিয়ে টিপে। এক সময় সকালবেলা উঠে তেলাওয়াত করত, আর এখন সকালবেলা উঠে আগে মোবাইল দেখে কি আসছে ফেসবুক শরীফে। হ্যাঁ, তাই সময় নষ্ট করুন কা, বাথরুমে গিয়ে বসে বসে টিপি। বাথরুমে সময় কাজে লাগা। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, এগুলার অর্থ আমিও জানি না, এই হরফে মুকত্তাআত। জবাব একটাই, আল্লাহু আ'লামু বিমুরাদি। জানেন কে? একটু আঙ্গুলটা উঁচু করে দিয়া বলেন, বলেন জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে? এরপর আল্লাহ বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, যে কলম দিয়ে লওহে মাহফুজ লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি কি লিখবো? আমার বান্দার তাকদীর লেখো। এরপর কলম আমাদের অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! হাদিসে পাকের ভিতরে আছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে সব কিছু কলম দিয়ে লেখা শেষ। জাফাল কলম, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ। বাসা গিয়ে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। আপনাদের সুবহানাল্লাহর ভিতরে ফরমালিন যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ফরমালিন। এজন্য সুবহানাল্লাহ বের হতে চায় না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার নামে একটা তাজা ফল গাছ তৈরি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ভিতরে পুরাটাই সওয়াবে ভরপুর হয়ে যায়। তাহলে আমাদের তাকদীরও লেখা শেষ, কলমের কালিও শেষ। কালিও শেষ। কলম বড় দামি জিনিস।
এজন্য আমি মাঝে উঠতে পারি, ছাত্র ভাইয়েরা কলম দিয়ে মেহনত করেন। যারা দুনিয়ার জন্য মেহনত করে দুনিয়াতে দামি হয়ে যায়, আর যারা আখিরাতের জন্য মেহনত করে যেমন আমাদের আকাবিররা তারা দামি হয়েছে দুনিয়ার জমিনেও, আখিরাতেও তারা দামি। এরপর আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত মানুষগুলাকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এইভাবে বসিয়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন সাফা পাহাড়ে। আল্লাহর রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো তাহলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আমার আপনার নবী এইভাবে যখন কালিমা দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আবু লাহাব আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আবু জাহেল আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে কবি বলতে দ্বিধাবোধ করে নাই। আমার আপনার নবী এক আল্লাহর কথা বলে, কালামের কথা বলে, কুরআনের কথা বলে, আর নবীকে বলে পাগল। আল্লাহর নবী যখন মনে মনে ব্যথা পায়, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়া বলেন হে নবী আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী আপনি কিন্তু পাগল নয়। ও মায়ার নবী, ও আমার হাবিব, আপনি চিন্তার কোনো কারণ নাই নবী আমার। ও আমার হাবিব, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত তবা জমিন থাকবে, পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলেন? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি সবাই বলেন তো, একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাউন্ডটা একটু বাজান যায় না? আমার দিকে হালকা ঘুরান, কষ্ট দিছে। প্রতিদিন তো আর গলার উপর এত চাপ দেওয়া যায় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে হয় প্রতিদিন। হয়তো আপনাদের এলাকায় নতুন আসছি, চিনতে পারছেন না, চিনে লাগবে না, আলোচনা করে যাই। হ্যাঁ, একটু ভালো করে সাউন্ডটা ভাষান, আমার কষ্ট দিছে। ভাষাতে বলছেন, বাড়তি দিতে বলি নাই। নবীর নাম নিলে বলে কি সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপর তুমি শান্তি আর রহমত বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েছে একবার, কিন্তু আমাদের লাভ হয়ে গেছে 3টা। সুবহানাল্লাহ বলেন, বলেন। লাভ হয়েছে কয়টা? দুরূদ শরীফ পড়েছে একবার, আল্লাহ তাআলা আমাদের 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। দুরূদ শরীফ পড়েছে একবার, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা সওয়াব লিখে দিয়েছেন। দুরূদ শরীফ পড়েছে একবার, আল্লাহ তাআলা আসমান থেকে 10টা রহমত নাজিল করে দিয়েছেন। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করি, হ্যাঁ, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওইটার। হ্যাঁ, হায়রে বাইতুল্লাহ সামনে আজ পর্যন্ত নবীর বাড়িটা, পাহাড়ের উপর ছোট্ট একটা বাড়ি, একবার যায় সে নবীর বাড়ির দিকে তাকায় থাকে, আমার কলিজার টুকরা নবী বুঝি বাড়িতেই ছিল। সুবহানাল্লাহ। আর অথচ রাস্তার আরেক পাশে হলো আবু জাহেলের বাড়ি, ওটাকে বানায় রাখছে পায়খানার জায়গা। যেই মানুষটা জীবনে একবার যায় সেও চেষ্টা করে ওখানে কিছু একটা করার জন্য। আমার সাথে বরিশালে এক দাদা ভাইয়া গেছেন, ওখানে ঢুইকা কাম সাইরা কয়, দাদা ভাইয়া আইয়ে না, খুব চেষ্টা করি আসছে। তাহলে এটা হলো আবু জাহেলের প্রতি ঘৃণা।
অথচ আমার আপনার নবীর কত সম্মান। ওই যে মাইকেল হার্ট দা হান্ডের নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় ডাক্তার আছে, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে। সবার উপরে আমার আপনার নবী, কলিজার নবীর নামটা নিয়ে আসছে। হয় নাই জোরে আওয়াজ দিয়ে বলেন। সবার উপরে মাইকেল হার্ট বলেন, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে, তুমি আমাদের ধর্মের লোক হইয়া, খ্রিস্টান ধর্মের লোক হইয়া তুমি কেন মুসলমানদের নবীর নামটা আগে নিয়ে আসলা? মাইকেল হার্ট বলেন, আমি জবাব দিই, শোনো, পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার আছে, পৃথিবীর যত বড় ডাক্তার আছে, সবার জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, পৃথিবীর কোনো না কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে। কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই। এরপর মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই। এজন্য আমি মাইকেল হার্ট চেষ্টা করেছি মুহাম্মদের নামটা নিচে আনার জন্য, কিন্তু আমি পারি নাই। অটোমেটিকলি আমার কলমটা 1 নম্বরে চলে গেছে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীর এত সম্মান, এবার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রবানওয়ালা, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই কথা কে বলছে? শেখ হাসিনা কইছে। জোরে কয় না, কে বলছে? খালেদা জিয়া বলছে। কে বলছে? আরো জোরে বলেন না, আপনার আওয়াজ দিয়ে না, পিছনওয়ালা বলেন, কে বলছে? এবার একসাথে বলেন, কে বলছে? আল্লাহ বলেন, নবী আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। খুলুক আজিম, সাংঘাতিক একটা শব্দ বলছে, একটু খেয়াল করেন। আগে ভাঙ্গা ভাঙ্গা একটু বুঝাই, না বুঝলে তো বুঝবেন না। কোরআন বোঝা দরকার আছে না? এর জোরে বলেন, কোরআন বোঝা দরকার আছে না? খুলুক আজিম, মহা চরিত্র। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে এটার বিস্তর আলোচনা করেছেন। চরিত্র মোট 3 প্রকার। কত প্রকার? আরো জোরে বলেন, কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর খুলুক হাসান, 2 নম্বর খুলুক কারীম, 3 নম্বর খুলুক আজিম। খুলুক হাসান চরিত্র কাকে বলে? যেমন আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুক হাসান, সমতা বজায় রাখা। 1 টাকার পরিবর্তে 2 টাকা নেওয়া খুলুক হাসান না। 2 নম্বর হলো খুলুকে কারীম, একজন যুবক দিলই আমাকে খুশি। আমি বললাম, যুবক ভাই, তোমরা উঠে গেলে যাও গা, তোমরা যেভাবে নড়াচড়া করতেছো আমার মন নষ্ট করে করতেছো, যাও বাবা, উঠে জন্য মা করবো না। যুবক দিলই আমাকে একটা খুশি। আমি যুবককে বললাম, যুবক ভাই, তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সব আমার আছে, কিন্তু আমি তোমার থেকে প্রতিশোধ নিব না, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 3 নম্বর খুলুকে আজিম, যেটা কোরআন আছে, যেটা আমার মূল বলার উদ্দেশ্য। খুলুকে আজিম কাকে বলে? একটু হাতটা দেন।
আমি বললাম হুজুর ঘুষি তো দিলেন, মাফ তো করে দিছি, 3 নাম্বার হলো শুধু মাফ করি নাই, সাথে সাথে হাতটা টান দিয়ে বললাম হুজুর যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পাইছেন? জোরে কয় না, জোরে কন, জোরে বলেন, জোরে বলেন। শুধু মাফে করি নাই, উল্টার হাত দিয়ে হাতটা টাইনা দিয়া মালিশ করে দিলাম, ইহসান করলাম, দয়া করলাম। এটা হলো খুলুক আযীম। এই খুলুক আযীমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফে করে নাই, উল্টা গিয়ে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া, আমার ভাগবেন না ভাগবেন, কথা না থাকবেন না ভাগবেন, হ্যাঁ মাশাআল্লাহ। মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীকে প্রতিদিন শুধু ময়লা পানি মারত, প্রতিদিন কাটা বিছিয়ে রাখত, প্রতিদিন পাগল বলে ডাক দিত, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর, এবার প্রতিদিন কষ্ট দিত। তো কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছে, এই সাহাবায়ে কেরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করত, আমার জন্য কাটা বিছিয়ে রাখতো, কোথায়? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে, গিয়ে দরজায় নক করেছে। ঘরের ভিতর বৃদ্ধা মহিলা, তার একজন যুবতী মেয়ে ছাড়া আর কেউ নেই। আল্লাহর নবী গিয়ে যখন দরজায় নক করছে, যুবতী মেয়েটা এসে দরজাটা খুলছে, খুলে দেখে আজরাইল হাজির। এমন একজন ব্যক্তি হাজির, যে ব্যক্তিকে তার মা পাগল বলতো, জাদুকর বলতো, ময়লা পানি নিক্ষেপ করতো, যে সে ভয় পেয়ে গেছে, মনে হয় আমার মাঠ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে। সাথে সাথে মেয়েটা দৌড় দিয়ে মার কাছে চলে গেছে। মা, যে মুহাম্মদকে পাগল বলতা, মুহাম্মদের গায়ে ময়লা পানি নিক্ষেপ করতা, সে তো হাজির হয়ে গেছে। আজকে মনে হয় তোমার দুনিয়া জমিন থেকে বিদায়ের পালা। দুইজনে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল কোন রকম অনুমতি নিয়ে ভিতরে গেছে। ভিতরে গিয়া দেখে দুইজনে থরথর করে কাঁপতেছে। জিজ্ঞেস করছে, মা তুমি মনে হয় ভয় পাচ্ছ, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না মা, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার আয়াদাতুল মারিজ সেবা যত্নের জন্য চলে আসছি। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, ও মুহাম্মদ, আজকে কয়েক সপ্তাহের মতো আমি অসুস্থ। আমার কোন রক্তের আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার কোন পাড়ার প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই। আমার খাওয়া নাই, দাওয়া নাই, মুমূর্ষু অবস্থায় আমি পড়ে আছি। আর আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমার সেবা যত্নের জন্য চলে আসছো। তার মানে মুহাম্মদ তুমি সত্যিকারের নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ আর দেরি নয়, এখনই তুমি আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল নবীর আখলাক, এটাকে বলা হয় খুলুক আযীম। কষ্ট দিয়েছে, উল্টা গিয়ে আরো খেদমত করে আসছে। নবীর চরিত্র দেখা কাফের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এমন হাজারো ঘটনা আছে, হাজারো প্রমাণ আছে। সেই আগের জমানায় তো কাফেররা আমার আপনার নবীকে আই লাভ বলতেন, আমি তোমাকে ভালোবাসি, কাফেররা বলতো। কিন্তু বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্ম হয়ে কিন্তু নাস্তিক তৈরি হয়েছে। আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে দুনিয়া লোভী বলে গালি দেয়, আমার নবীর চরিত্র উপর আঘাত করে। খোদার কসম করে বলছি, আমরা 16 কোটি মুসলমান বাংলার জমিনে আছি, কোন কুলাঙ্গার বাচ্চা নবীকে গালি দিবে আর সেই জমিনে থাকবে, কখনোই হতে পারে না, কখনো হতে পারে না। ঠিক করে আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ জোরে বলেন, নবীর পরে নবী না সংসদা। এই দেশে কোন কাদিয়ানির বাচ্চা তারা মুসলমানের নাম হয়ে এই দেশে মুসলমানের নামদারি হয়ে থাকবে, এটা আমরা কখনো মানতে পারি না। এই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন, যদি থাকতে হয় কাফের হয়ে এই দেশে থাকতে হবে।
ঠিক কিনা বলেন? আমার তো একটা জিনিস মন চাই, সামনে এমন একটা সরকার প্রয়োজন যে সরকার আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চালাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় জোর বলেন। যেই সরকার এমন করবে, কোন কুলাঙ্গার বাচ্চা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি আল্লাহর কোরআনকে অপমান করে, নবীরকে অপমান করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোর রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন আমাদের সময় 54 বছর বহুত নেতা দেখেছি, বহুত তন্ত্র মন্ত্র দেখেছি, এখন ওগুলা দেখার আর টাইম নাই। এখন সংসদে চলবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আর কিছুই আমরা দেখতে চাই না। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে কথা কয় না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দেখছেন তো আজকে, হ্যাঁ, আল্লাহর মায়ের হলো বড় মায়ের। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাউ ওয়া আকিদু কাইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। ক্ষমতা কার? জোর বলতে হবে, জোর বলতে হবে, ক্ষমতা কার? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এখন তারে ফাঁসির রায় হয়ে গেল। কথা বলেন না কেন? এখন তার ফাঁসির রায় হয়ে গেল। আর আমরা তাদের জন্য রক্ত দিই। আমরা রক্ত দিব একমাত্র কার জন্য? একটু জোরে বলেন না, জোরে বলেন না, কার জন্য দেব? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাইতেছি, ভয় পাবো কাকে? একটু দুইটা হাত তোলা আমার মালিককে ডাক দেন। আর জোর আওয়াজ দেয়া বলেন, বলেন আমাদের মালিক কি? আল্লাহ বলে, বান্দারে তুমি বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। দুনিয়ার নেতাকে ডাক দিলে নেতা খুশি হয়, আর আমি মালিক তো মালিক, আমি কত খুশি হই। তুমি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এজন্য এমন জোরে ডাক দিব যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যাতে করে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে ডাক দেয়া বলি আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে বলি আমাদের মালিক কে? আমাদের বাদশা কে? আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনে কাউকে ভয় করব না, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কাউকে ভয় করো না। আমার আপনার নবী বড় মায়াওয়ালা ছিল, বড় মায়াওয়ালা ছিল। উম্মতের জন্য তায়েফের ময়দানে কান্না করেছেন, মওতের সময় কান্না করেছেন। উম্মতের পা ধরে ধরে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, এরে উম্মত, আমি তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোথাও একটু আগুন জ্বালাইলো, এরপর একটা পাখা নিয়ে, একটা হাতে পাখা নিয়েছে, দেখলো ঝিঝি পোকাগুলো আগুনে পড়ার চেষ্টা করতেছে, আর মালিক এইভাবে পাখা দিয়ে দিয়ে পোকাগুলো দূরে সরাইয়া দেয় যাতে করে আগুনে পোকাগুলো না পড়ে। আল্লাহর নবী বলেন, এর উম্মত, তোমরা তো এক একজন গুনাহ করে করে জাহান্নামে পড়ে যাচ্ছ। তোমরা তো এক একজন গুনাহ করে করে জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছ। আমি তোমাদের মওত পর্যন্ত পা ধরে ধরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এই জন্য তো আমার মালিক আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
শুধু ভোজো দাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার রোয়ে জমির সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন আল্লাহু আকবার। আমার আপনার নবী যেমন রহমতওয়ালা, এই কুমিল্লার মুসলমান আমার আপনার নবী তেমন বরকতওয়ালা। কেমন বরকতওয়ালা? ওই যে হযরত আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন এখনো দুনিয়ার জমিনে আসে নাই, আমার মুহাম্মদ এখনো আমার পেটে, আমি যখন জমজম কূপের কাছে যেতাম পানি আনার জন্য, দেখি পানি অনেক নিচে। মানুষ যখন পানি উঠাইত রশি দিয়া বালতিটাকে বেঁধে পানি উঠানো লাগতো, পানি এত নিচে, কিন্তু আমি আমিনার রশি দিয়া বালতিটাকে। আমার আপনার নবী যেমন রহমতওয়ালা তেমন বরকতওয়ালা। হযরত আমিনা বলেন, জমজমের পানি এত নিচে, পানি রশি দিয়া, মানুষ রশি দিয়া বালতি নাকি বেঁধে পানি উঠানো লাগতো, কিন্তু আমি আমিনার রশি দিয়া বালতিটাকে বাঁধা লাগতো না। অটোমেটিকলি আমার মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আমি যখন পানি নিয়ে চলে আসতাম, আমার পানি নিচের দিকে চলে যাইতো। আমার আপনার নবী এত বরকতওয়ালা। আমার আপনার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমার আপনার নবী দুধের ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত, আমার আপনার নবী খানার ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত, আমার আপনার নবী পানির ভিতরে হাত দিলে বরকত হয়ে যাইত। ওই যে বুখারীর ভিতরে আছে, খন্দকের যুদ্ধের সময় যখন কাফের বেঈমানরা সব একসাথে হয়ে গেছে, দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, দুনিয়ার জমিনে কোরআন থাকতে দিবে না, দুনিয়ার জমিনে আমার আপনার নবীকে থাকতে দিবে না। সব ইহুদি নাসারা বৌদ্ধ সব একসাথ হয়ে গেছে। এইদিকে রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সব সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে গেছে। এই সাহাবা ইকরাম কি করা যায় একটু বলো না। সাহাবা ইকরাম তারা বলেন, রহমাতুল লিল আলামিন আপনি মদিনার বাইরে নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে এক জায়গায় খন্দকের ময়দানে তিনি বলেন, মায়ার নবী গো, আপনি এমন ভাবে গর্ত করে নিচে তো 7 মাসে তো 7, যাতে করে কাফের বেঈমানরা আমাদের উপর হামলা না করতে পারে, তারা যেন আমাদের উপর সরাসরি আক্রমণ না করতে পারে। রহমাতুল লিল আলামিন বলেন, এ সালমান ফারসি তোমার পরামর্শটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমার আপনার মায়ার নবী 3000 সাহাবা ইকরামদেরকে নিয়ে সেই খন্দকের ময়দানে চলে গেছেন। সাহাবা ইকরামদেরকে নিয়ে কত কষ্ট করে করে এইভাবে মাটি খনন করতেছে। এই ভাই, ওই আরবের ভূমি তো বাংলাদেশের ভূমির মতো না। বাংলাদেশের ভূমিতে যেমন কোদাল রাখলে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি যে দিকে তাকান শুধু পাথর আর পাথর, পাহাড়ের দিকে তাকান শুধু পাথর আর পাথর, সমতল ভূমির দিকে তাকান পাথর আর পাথর। সাহাবা ইকরাম কত কষ্ট করে করে পাথরগুলো ভাঙতেছে। সাহাবা ইকরামদের খাওয়া নাই, দাওয়া নাই। সাহাবা ইকরাম দেখা যায় 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া নাই, কেউ একটা খিচুড়ি খেয়ে 3-4 দিন পর্যন্ত পার করছে। রাসূলের একজন সাহাবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে রাসূলের সামনে দাঁড়িয়েছে। ওগো মায়ার নবী, পেটে ক্ষুধার কারণে আমি পেটে পাথর বাচ্ছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জামাটা উল্টে দিয়ে বলে, এরে সাহাবী, তুমি একটা পাথর বাচ্ছো আর আমি নবীর দিকে তাকায় দেখো না, আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বাচ্ছি। এই দিকে নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেটে পাথর দেখে তিনি সহ্য করতে পারেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ বেয়ে পানি ফেলে ফেলে কান্না করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়া বাড়ির দিকে চলে গেছেন, মদিনায় তার বাড়ি।
বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী বলো বলো আমার ঘরে কি কোনো খাবার ব্যবস্থা আছে কিনা, আমি নবীকে একটু দাওয়াত দেব। বলেন হ্যাঁ, ঘরে একটা ছোট বকরি আছে আর কিছু জব আছে, যাও তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিব। এবার বকরিটা জবাই করে ভুনা করে রুটি বানায়া নবীর দরবারে দৌড়া চলে গেছে। আল্লাহর নবীকে গিয়া বলেন, রাহমাতুল লিল আলামিন, আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের মেহমানদের ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বলেন, ইরে জাবের, আমি নবী কাউকে নিব না, এটা আমি পারবো না, আমি নিলে সবাইকে নেব। জাবের বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো সব সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে নাই। আল্লাহর নবী বলেন, জাবের তুমি চিন্তার কোনো কারণ নাই, বাড়িতে গিয়া তোমার গোস্তের ডেকচিটা চুলার উপর ঢেকে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী এসে ঢাকনা সরাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই, বাড়ি দিয়ে দূরে তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী শুনো, আল্লাহর নবী তো 3000 সাহাবায়ে কেরামদের কিনে আসতেছে, এই তুমি নবীকে কি বলো না আমি অল্প সংখ্যক কিছু সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি? বলে হ্যাঁ বলেছে। নবী বললেন, এই কাজ করতে। নবী যখন বলছেন অবশ্য এটার ভিতরে গোপন রহস্য আছে, ঠিক কিনা বলেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কখন জানি মায়ার নবী আসবে। কিছুক্ষণ পরে তাকায় দেখে আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন একজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরে প্রবেশ করছেন। আল্লাহর নবী ওই গোস্তের ঢাকনাটা সরায়া এবার তার ভিতরে একটু লালা মোবারক দিলেন, ওই রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, তোমরা সিরিয়াল ধরে খাও। আল্লাহর নবী রুটির ভিতরে গোস্ত দিয়ে রোল বানায়া একজন সাহাবায়ে কেরামদের হাতে দিচ্ছে। 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এবার জাবেরকে বলে, জাবের তোমার পাড়া প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও। জাবের বলেন, আমি আমার পুরা পাড়া প্রতিবেশী জানাইছিল সবাইকে খাওয়াইলাম, আমি চিন্তা করলাম এত মানুষকে খাওয়ানো শেষ, দেখে আর কোনো গোস্ত আছে কিনা, আর কোনো রুটি আছে কিনা। জাবের বলেন, আমি তাকায় দেখি গোস্তের ডেকচির দিকে, যে অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে। রাসূলের বরকতে এক চুল পরিমাণ কমে না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন যেমন বরকতওয়ালা তেমন সুন্দর। আমরা তো শুধু ইউসুফ নবীর কথা জানি, বলেন না না, পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো আমার আপনার নবী। সুবহানাল্লাহ কয় না, জোরে আওয়াজ দেব। সবচেয়ে সুন্দর হলো আমার নবী। আমার একজন ওস্তাদ জি বলেন, আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুম, তিনি বলেন আমার আপনার নবীর সৌন্দর্যতা আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢেকে রাখছেন, কারণ এটা যদি প্রকাশ করতে দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যেত, মানুষ পেরেশানের মধ্যে পড়ে যেত। এই কারণে আমার আপনার নবীর সৌন্দর্যতাকে আল্লাহ তাআলা ঢেকে রাখছেন। এই জন্য তো আম্মা জান আয়েশা বলেন, জুলাইখাকে উদ্দেশ্য করে বলেন, জুলাইখা তোমরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলছ, তোমাদের কবজি কেটে ফেলছ, আর যদি আমার মায়ার নবীকে দেখতা, আমার স্বামীকে দেখতা, আমার মাসুককে দেখতা, তোমাদের আঙ্গুল না তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, বলেন না মোহাব্বতের সাথে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर। এই জন্য তো সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল।
যে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা দিয়েছে রে ভাই, ওই যে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। একবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। সব সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য 313 জন দাঁড়িয়েছে। এর ভিতরে একজন হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি একজন সাহাবী, তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বশির। বশিরের বয়স যখন 6 থেকে 8 বছর, এই বশিরের মা নাই, মক্কায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বশির তার বড় ভাই নাই, তার বড় বোন নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। বশির ছোট মানুষ, এইদিকে তার বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের মুখে যুদ্ধের এলান শোনেন, এইদিকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। কিন্তু বশিরকে কারো কাছে রেখে যান নাই। বশির জানেও না যুদ্ধের ময়দানে রাসূলের সাথে গিয়েছে। বশির ছোট মানুষ, সারাদিন খেলাধুলা করে, বিকাল বেলায় বাবাকে খুঁজে পাই না। লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার বাবা কোথায়? লোকজন বলে, তোমার বাবা তো রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি শেষের দিকে আছি, এটাই বলে শেষ করে দেব। তবে একটু দিলটাকে নরম করেন, একটু ভালো করে তাকান, একটু দিলটাকে নরম করেন আর কাঁদেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন বান্দা যদি আমি হতে পারতাম। বসে সারাদিন খুঁজা তার বাবাকে পায় না, অপেক্ষা আছে কখন জানি তার বাবা আসে, কখন অপেক্ষায় আছে কখন জানি তার বাবা আসে। অপেক্ষা করতে করতে এখনো আসে না। হাঁটে মক্কার মদিনার অলিগলিতে হাঁটে, কেউ খানা দিলে খায়, না দিলে না খায়, আর মসজিদের নবীর বারান্দা ঘুমায়। হঠাৎ করে একদিন তাকায় দেখে সব সাহাবায়ে কেরাম তারা মদিনায় হাজির হয়ে গেছে। এইদিকে বশির মদিনার গলিতে গিয়া ওই সাহাবায়ে কেরামদের কাফেলাদের ভিতরে ঢুকে সাহাবায়ে কেরামদেরকে তার ঢুকে তার বাবাকে খুঁজতেছে, কিন্তু বাবাকে খুঁজে পায় না। সব সাহাবায়ে কেরাম মসজিদের নবীতে এসে বসছেন। আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, বশির পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীকে বলে, মায়ার নবী গো, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে পানি পড়ছে। কেমন করে বলবে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। লজ্জায় ডান দিকে মাথা না ঘুরায় ফেলছে। বশির ডান দিকে দৌড়ে চলে আসছে। আল্লাহর নবী গো, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার বাবা কখন আসবে? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী বাম দিকে মাথাটা ঘুরায় ফেলছে। বশির আবার বাম দিকে দৌড়া চলে আসছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে আসমানের দিকে মাথা না উঠায়া আমার মালিককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, কেমন করে বাচ্চাকে জবাব দিব? তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর নবী কোনো জবাব দেয় না। যখন আমার আপনার নবী কোনো জবাব দেয় না, বশির আস্তে করে বসি নবীর দুইটা পা ধরে বলে, মায়ার নবী, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার আব্বু কখন আসবে? বাচ্চা দুই চোখ বেয়ে পানি পড়তেছে। হায়রে মায়ার নবী জবাব না দিয়ে পারেন না। আল্লাহর নবী বলেন, রে বশির, কেমন করে বলবো তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? বাচ্চাটা ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আমার বাবা বুঝি একবারের জন্য আমাকে বলে যায় নাই, একবারের জন্য আমাকে বলে যায় না
যে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, মায়ার নবী আমি তো একা একা খাইতে পারি না, আমি ছোট মানুষ, আমি একা একা ঘুমাইতে পারি না, আমি একা একা গোসল করতে পারি না। ওর রহমাতুল লিল আলামিন, ওই যে পশ্চিম আকাশের দিকে তাকান, সূর্য ডুবে যাইতেছে। প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদে নববীতে আসি, আমার বাবার সাথে নামাজ পড়ে আমি আবার বাসায় ফিরে যাই। রাতের বেলা যখন ঘুমাই, আমার বাবার বুকের উপরে মাথাটা রেখে আমি ঘুমাইতাম। আজ থেকে আমি কাকে বাবা বলে ডাক দিব, কার বুকের উপর মাথাটা রেখে ঘুমাবো? আমার মা নাই, আমি এতিম। আল্লাহর নবী এমন কথা শুনে দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কারণ আমার আপনার মায়ার নবী তো এতিম ছিলেন। জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। আল্লাহর নবী তার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়া বলে, রে বশির, চিন্তার কোনো কারণ নাই, বশির রে, আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমার বাবা, আর আয়েশা হলো তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর, চিন্তার কোনো কারণ নেই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সাহাবা ইকরাম নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবা ইকরাম নবীর জন্য বাড়ি ত্যাগ করেছেন, নবীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন। আমরা কি পারবো না আজ থেকে নবীর জন্য জীবন ত্যাগ করব, বাড়িঘর সব কিছু ত্যাগ করব, নবীর আদর্শ মোতাবেক চলব, নবীর সুন্নত মোতাবেক চলব, কোনোদিন আমরা নামাজ ছাড়ব না, কোনোদিন আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করব না, কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। যাদের মা বাবা নাই প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ তাকা দেখো, আয় আল্লাহ আজকে মোল্লা নাজিউদ্দিন ভাই আমার পরে বসবেন। ইয়া আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ইয়া আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ, আমার সাথে অনেক যুবক ভাইয়েরা হাতটা বাড়ায় দিছে, তাকায় দেখো না আল্লাহ। অনেক আমার বৃদ্ধ বাবাজিরা দাড়ি পাকাওয়ালা তোমার বান্দার হাতটা বাড়ায় দিছি। আল্লাহ, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, জাহান্নামের আসামি আর কেউ নাই। যুবক ভাই, নিজেকে একটু ধিক্কার দাও আর বলো, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো দেখতো আমাকে কোনোদিন সালাম দিত না, কোনোদিন আমাকে ভাই বলা ডাক দিত না। আল্লাহ, তুমি সাত্তার নয়ব, আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। এ হাত দিয়ে অনেকে মা বাবাকে কবরে গিয়ে চলে আসছে। আল্লাহ, জানি না কাদের মা বাবার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না। একটু আমার মালিককে ডাক দেন আল্লাহ।